অত্যন্ত বিশিষ্ট মণ্ডিত হওয়ার কারণে বৌদ্ধ নরনারীবৃন্দ প্রতি বছর প্রতি বিহারে ভিক্ষু সংঘকে কঠিন চিবরদান দিয়ে থাকেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর। বৌদ্ধ ধর্মের মূল নীতি হল অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। আপনারা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বুদ্ধের মতো মানুষ মৈত্রীপরায়ণ হবে, মানুষ ক্ষমাশীল হবে এবং আরও হবে লোভ ও মোহনহীন। মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, একে অপরকে সম্মান করবে। পঞ্চশীলার 5টি নীতি মানবতাবাদী, সার্বজনীন অধিকারমূলক, যা মানব জীবনে সুনীতিপরায়ণ হওয়ার জন্য উত্তম শিক্ষা। মানুষের মানবিক গুণাবলী এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এই গুণাবলী অর্জন ও চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অন্যান্য অবিচার, অনাচার, অপরাধ, দুর্নীতি বন্ধ হবে মর্মে আমরা বিশ্বাস করি। সুধীবৃন্দ, বৌদ্ধ ধর্ম ও দর্শন চর্চা প্রচারে ক্ষেত্রে পূর্ব এশিয়ায় তথা বিশ্বজুড়ে স্মরণীয় অতীশ দীপঙ্কর। তার প্রভাব আজও বিরাজ করছে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে। তিব্বতীয়রা তাকে অতীশী উপাধি ভূষিত করেন, যার অর্থ শান্তি। তিনি একধারে ধর্মগুরু, শিক্ষক, পণ্ডিত, লেখক, দার্শনিক, বিতার্কিক এবং বাগ্মী। বাংলাদেশের সন্তান হিসাবে মনীষী অতীশ দীপঙ্করের কীর্তি ও বিশ্বজোড়া খ্যাতিকে আমরা গর্ববোধ করি। তার জ্ঞান, দর্শন, ধর্মচর্চা, কর্ম, শিক্ষা আমাদের সারা দেশে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে যাওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তার জন্মভূমি বাংলাদেশ এবং তার যে জন্মভূমি ওটা হলো মুন্সিগঞ্জ জেলায় রামপাল উপজেলায়, যেটা কি আমিও মুন্সিগঞ্জের সন্তান। এই অতীশ দীপঙ্করের নামে আমরা একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি। এই ব্যাপারে আমরা ডিসি মহোদয়কেও আমরা অনুরোধ করেছি যে অন্তত 30 একরের মতো যেন একটা জায়গা দেওয়া হয়, যেন অতীশ দীপঙ্করের জন্য একটা শুধু বিশ্ববিদ্যালয় না, ওখানে যেন অন্যান্য জ্ঞান চর্চা এবং ধর্মীয় কাজও যেন করা যায়, ওই ব্যবস্থা করার জন্য। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সবাই শান্তি মঙ্গলের জন্য কাজ করি, কল্যাণের পথে অগ্রসর। সামগ্রিক মানবতার জন্য আমরা দেশ, সমাজ ও বিশ্ব মানবতার জন্য কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করি। দানোত্তম কঠিন চিবর বৌদ্ধ জগতে সুপরিচিত। এই দান বছরে একবার মাত্র হতে পারে, যা আবার একটা নির্দিষ্ট কাল সীমায় আবদ্ধ। অত্যন্ত বিশিষ্ট মণ্ডিত হওয়ার কারণে বৌদ্ধ নরনারীবৃন্দ প্রতি বছর প্রতি বিহারে ভিক্ষু সংঘকে কঠিন চিবরদান দিয়ে থাকেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর। দেশের সকল বৌদ্ধ বিহারের আশ্বিনী পূর্ণিমার পর হতে কার্তিকা পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চিবরদান কর্ম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।